সামনে বুধবারের পরের বুধবারে চলে যাবে প্রবাসে, মানে টিকিট পর্যন্ত অলরেডি হাতে চলে আসছে। ওরে এতবার নিষেধ করতেছি যে তুই কাজ বন্ধ কর, কাজ বন্ধ কর। প্রবাসের মাটিতে তো সবাই খালি কাজের চিন্তায় থাকে এবং কর্মের চিন্তায় থাকে। এবং আমাদের এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই বলতেছে যে ওরে আমি কেন প্রবাসে পাঠাচ্ছি। আসলে যে সে যেই কাজ জানে, ইলেকট্রিশিয়ানের সম্পূর্ণ কাজ জানে, ওরে কেন আমি প্রবাসে পাঠাচ্ছি। কাজের চাহিদা মানে বাংলাদেশে অভাব নাই। তো আরেকটু ভালো থাকার জন্য, আরেকটু ভালো চলার জন্য কিন্তু চেষ্টা করতেছি প্রবাসে পাঠানোর জন্য। কিন্তু প্রবাসে যাইব হয়তো আর 10-12 দিন আছে, টিকিট অলরেডি আতা এসে পড়ছে। এখন সে এই যে কালকে ছাদ ঢালাই হবে, এখন ছাদে কাজ চলতেছে, কাজের জন্য চলে আসছে। তা আসলে বাবার মন তো আসলে মানায় রাখতে পারতেছি না, চলে আসছি ছেলের কাছে। কিন্তু যখন কথাটা স্মরণ হয় যে সে চলে যাবে, তো যাই হোক, ইমোশনাল আসলে ভিডিওতে হওয়া ঠিক না। মানে খুব খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। 29 তারিখ সে চলে যাবে, আমি যাইতেছি উপরে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। কি তারি ইসিরি দৌড়ন যাবো উপরে। এই যে ছাদের উপরে চলে আসছি, এই যে দেখেন, এই যে 5G ফিট করতেছে, এই যে অনেকগুলা পয়েন্ট ফিট করে লাইছে। আর হয়তো অর্ধেকটা ছাদ বাহির হয়েছে। এখন 9টা, 9:30 বাজে, হয়তো 11টার ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বিষয়টা আসলে এটা না। আমার কথা হচ্ছে তুই আর 1 সপ্তাহ বাড়িতে আস, রেস্টে থাক, রেস্টে থাকিয়া তুই প্রবাসে যা। কিন্তু না, সে এর কর্মের চিন্তা, কর্মের ধান্দাতে আছে। কইতেছে বাইরে তো বয়ে থাকলে ভালো লাগতো না, এই জন্যে কাজে চলে আসছে। ওই যে এই যে এই যে ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে সে আসে না, ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে সে আসে না। মানে অনেকদিন চেষ্টা করছি ক্যামেরার সামনে আনার জন্য, কিন্তু ক্যামেরার সামনে আয় না। ওই যে ওই দিক দিয়ে কাজ করতেছে, দেখেন ওই যে, এই যে কাজ করতেছে। কিন্তু কতদিন বলি, কতক্ষণ লাগবো কাজ করতে? হ্যাঁ, আইতো না, আইতো না, ক্যামেরার সামনে আইতেছে না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আসলে ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, ভালোবাসায়, ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে আছি, ভালো আছি, ভালো আছি। অনেক সময় মানে গর্বে বুকটা ভরে যায়। মানে ওই যে রাজমিস্ত্রির কাজও চলতেছে, মানে ওই যে রড বান্ধার মনে বাকি রয়েছে, হেরাও খুব মজা করতেছে। তা আসলে আমিও বাড়িতে থাকতে পারি নাই, চলে আসছি কিন্তু দেখার জন্য। এইটা কিন্তু এই মিল নাই না, এটা এই এটা মিল নাই না, শর্টমটনি করে আবার। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, প্রবাসে গিয়া যাতে আল্লাহর রহমতে সহি সালামতে পৌঁছতে পারে এবং প্রবাসের মাটিতে গিয়া সুখ শান্তি মতে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।